ধর্মনগর রেল স্টেশনে অমৃত ভারত প্রজেক্টরের কাজ অতি নিম্নমানের অভিযোগে রেল স্টেশন চত্বর স্টেশনের সুপারিনটেন্ডেন্ট এবং রেলের ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। জানা যায়, সমগ্র ভারতবর্ষের সাথে ধর্মনগর রেল স্টেশনকেও অমৃত ভারত রেল স্টেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অমৃত ভারত প্রজেক্টরের অধীনে কাজ চলছে ধর্মনগর রেল স্টেশনে, কিন্তু দেখা যাচ্ছে পুরনো ইট ব্রাশ করে সেগুলো দিয়ে কাজ করাচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি পুরনো রডগুলো অনেক সময় কাজে লাগিয়ে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজেও দেখা যাচ্ছে অতি নিম্নমানের কাজ হচ্ছে। পুরনো রড এবং ইট দিয়ে বিভিন্ন ওয়াল বা বিল্ডিং তৈরি হলে কিছুদিনের মধ্যে ভেঙে পড়তে পারে বলে অভিযোগ। তাই আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিম্নমানের কাজের অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি বলা হয়, পুরনো জিনিস যাতে ব্যবহার না করা হয়। রেলের অমৃত ভারত প্রজেক্টের কাজ যিনি দেখাশোনা করছেন সেই আইডব্লিউ অফিসারের কাছে অভিযোগ জানান কার্যকর্তারা। সাক্ষাৎকারে এক কার্যকর্তা জানান, পূর্বেও কয়েকবার রেলের ইঞ্জিনিয়ার এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এই বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু সে বিষয়ে তারা কোনো কর্ণপাত করেনি। আজ আইডব্লিউ অফিসারের কাছে তারা অভিযোগ জানানোর পর তিনি আশ্বাস দেন বিষয়টি দেখবেন। নমস্কার। আমাদের ধর্মনগর রেল স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের উপর যে কাজ চলছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন। ভারতবর্ষের অন্যান্য স্টেশনের সাথে আমাদের ধর্মনগর স্টেশনকে উনি অমৃত ভারতের প্রজেক্টের আওতায় এনেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যে যে সরকার চলছে, সেই সরকারের একটাই উদ্দেশ্য উন্নয়ন। উন্নয়ন ছাড়া এই সরকার অন্য কোনো চিন্তা করতে পারে না। কিন্তু আমরা এই অবস্থায় দেখতে পারলাম, আমাদের যে ধর্মনগর রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে যে অমৃত ভারতের কাজ চলছে তা খুব নিম্নমানের। পুরনো যা কনস্ট্রাকশন ছিল, সেই কনস্ট্রাকশনের ভেঙে ওই ইটগুলাকে ব্রাশিং করে আবার কন্ট্রাক্টর সাহেব ইটগুলা লাগিয়ে নতুন কনস্ট্রাকশন করছেন। আমরা আরো এক দুইবার আধিকারিকদের জানিয়েছি, জানি না কি কারণে কন্ট্রাক্টর সাহেব এইসব কাজ করছেন। কারণ উনি যে কন্ট্রাক্ট পেয়েছেন, ওনার কন্ট্রাক্ট পেপারে কোনো জায়গায় লেখা নেই যে উনি পুরনো ইট, পুরনো রড সেইগুলো ব্যবহার করে নির্মাণ কাজ করবেন। কিন্তু আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং ধর্মনগরের যিনি জনপ্রিয় নেতা শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন, ওনাদের নেতৃত্বে গোটা ধর্মনগর সহ ত্রিপুরা রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে। তাই আমি আপনাদের কাছে আবেদন করলাম, আপনারাও বিষয়টা একটু খতিয়ে দেখবেন কি কারণে ধর্মনগর স্টেশনে যে অমৃত ভারতের প্রজেক্টের কাজ চলছে, যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী ওনার স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টকে ওনারা কুলসিত করছেন, নিম্নমানের কাজ করছেন। সেটাই আমাদের বক্তব্য আজকে।